আজ কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ভারতের গৌরবময় সংবিধান দিবস পালন করা হলো। মঞ্চে উপস্থিত ছিল ব্লক সভাপতি পূরব ব্যানার্জি, ব্লকের কার্যকরী সভাপতি মাননীয় শ্রী মোজাম্মেল হক খন্ডেকর মহাশয়, বুদবুদ ব্লক কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী জয়গোপাল দে, পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস বিশ্বাস, কাকসা ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ এবং ধর্মেন্দ্র শর্মা, কাকসা ব্লক মহিলা সভানেত্রী সুলতানা বিবি শেখ, কাকসা অঞ্চল মহিলা সভানেত্রী রীনা শর্মা, ব্লকের যুব সভাপতি শেখ বাবুল এবং দুর্গাপুর সাব ডিভিশনাল যুব কংগ্রেসের যুব নেতা সুজিত গোস্বামী এবং অন্যান্য সক্রিয় কর্মীবৃন্দ। আজকের সভায় মূলত দেশের অখণ্ডতা রক্ষা করতে সংবিধানের গুরুত্ব, সাধারণ মানুষ, ছাত্রছাত্রী এবং মা বোনেদের সংবিধান বিষয়ক সচেতনতা, বর্তমান দেশ এবং রাজ্যে যেভাবে সংবিধান তথা গণতন্ত্রকে অবমানিত করা হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের অঙ্গীকার নিয়ে আলোকপাত করা হয়। বিভিন্ন জায়গায় জাতি দাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে। এটা সংবিধান আমাদের শিখায়নি, সংবিধান আমাদের শিখিয়েছে ইকুইলিটির কথা, অর্থাৎ একসঙ্গে থাকবো, একতার মধ্যে প্রত্যেকে সমান অধিকার নিয়ে ভারতবর্ষে থাকবো। এটাই আমাদের সংবিধান আমাদের শিখিয়েছে। আমরা জাতীয় কংগ্রেস, আমরা ভারতবর্ষের মানুষের জন্য সংবিধান তৈরি করেছিলাম। আমরাও সেদিনে মানুষের পাশে ছিলাম। আজ ভারতবর্ষের আমরা 34টা বছর সিপিএমের জামানায় আজকে 16টা বছর হতে যাচ্ছে। আমরাও তৃণমূলের জামানায় প্রায় 50 বছর হতে যাচ্ছে। আমরা ক্ষমতায় নেই, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা পথে ছিলাম, পথে আছি, পথে থাকবো। এই মানুষের স্বার্থে আমরা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আজকে বিভিন্ন সমাজের বিভিন্ন লড়াই, সমাজকে জাগ্রত করার জন্য যখন লড়াই হয়, যখন বিবেকে জাগ্রত করার দরকার হয়, তখন পশ্চিমবাংলার পানাগড় হোক বা পশ্চিমবাংলার কলকাতা হোক বা মালদা হোক বা মুর্শিদাবাদ হোক বা কৃষ্ণনগর হোক বা ভারতবর্ষের রাজস্থান থেকে শুরু করে জয়পুর হোক, হরিপুর হোক, দিল্লি হোক, পাঞ্জাব হোক, হরিয়ানা হোক, কর্ণাটক হোক, ঝাড়খণ্ড হোক, যেখানেই যাবেন ভারতীয় জাতীয় কংগ্রেস মানুষকে জাগ্রত করছে। মানুষকে বলছি আমরা, এ ভারতবর্ষের মানুষ, এ ভারতবর্ষের মানুষ, আপনারা একত্রিত হন, আপনারা নিজের মধ্যে ভয় রাখবেন না। এই ভারতবর্ষের মধ্যে একটি বই আছে, যে বইটার নাম দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের সংবিধান আপনাকে স্বীকৃতি দিয়েছে। আপনি কিভাবে ভারতবর্ষের মধ্যে থাকবেন? ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের স্বীকৃতি আপনাকে দিয়েছে। আপনি যতই বড় লোকের আর আপনি গরিব হন, আপনাদের ভোটের মূল্য এক। একজন গরিবের ভোটের মূল্য, একজন বড় লোকের ভোটের মূল্য কিন্তু এক। আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ভারতবর্ষের মানুষকে অধিকার দিয়েছিলাম। তাই আপনারা একটু নিজস্ব মনুষ্যত্বকে জাগ্রত করুন, বিবেক জাগ্রত করুন, একটা কথা চিন্তা করুন, উল্টা তৃতীয় বিন্দুরা, অর্থাৎ ভারতবর্ষের সমগ্র মানুষ যখন একত্রিত হবে, ভারতবর্ষের সমগ্র মা, বোন, কৃষক, সমাজ, ছাত্র, যুব সবাই যখন একত্রিত হবে, সেই যে হিন্দু মুসলমান যখন থাকবে, তাদের খ্রিস্টান থাকবে, খ্রিস্টান থাকবে, আমরা সবাই যখন একত্রিত হবে, সেটাই হবে ভারতবর্ষ। এবং এই ভারতবর্ষ আমরাই তৈরি করেছিলাম। আমরা জাতীয় কংগ্রেস মানুষের জন্য ভারতবর্ষকে দিয়ে গেছিলাম।